সম্প্রতি সিলেট বিভাগে এনসিপির উপর ভয়াবহ হামলার জন্য বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছেন এনসিপিরই কিছু নেতাকর্মী। কারণ জুলাই পরবর্তী সময়ে যেই এনসিপির প্রতি মানুষ অনেকটা বিরক্ত এবং বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল, বিএনপির বারংবার হামলায় তারাই এখন মানুষের সহানুভূতির পাত্রে পরিণত হয়েছে। তরুণদের দলটি ইতিমধ্যেই টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। সমস্ত মানুষ এখন তাদের কর্মসূচির প্রতি তীক্ষ্ণ নজর রাখছে। প্রতিটি সমাবেশে জনতার ঢল নামছে। বিএনপি যতই এনসিপিকে মারছে, ততই বিএনপির জনপ্রিয়তা কমছে, এনসিপির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। বিগত সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী প্রধান বিরোধী দল হলেও বিএনপি যেন এনসিপিকে সেই জায়গায় নিয়ে যেতে চাচ্ছে। কারণ একদিকে জামায়াতের সংসদ সদস্যের স্ক্যান্ডাল ভাইরাল হওয়ার কারণে দলটি যেমন সমালোচনার মুখে পড়েছে, ঠিক একই মুহূর্তে বিএনপির বারংবার হামলার শিকার হয়ে এনসিপি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। দলটির 6 জন সংসদ সদস্য এবং আসিফ মাহমুদ, সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি সহ জুলাইয়ের অন্যান্য পরিচিত চেহারাগুলো যেভাবে সারা দেশ চষে বেড়াচ্ছে, তাদের উপর হামলা করে বিএনপি দেশবাসীর পুরো মনোযোগ এনসিপির দিকে নিয়ে এসেছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে জামায়াত নয়, বরং বিরোধী দল এখন এনসিপি। বলা বাহুল্য, এই আলোচনা এবং পরিচিতি আগামী সংসদ ও স্থানীয় নির্বাচনগুলোতে এনসিপিকে আরও প্রভাবশালী এবং আলোচিত রাজনৈতিক দলের ভূমিকায় নিয়ে আসবে। কয়েকদিন আগেও এনসিপির জুলাই পথযাত্রা নিয়ে কারোরই তেমন আগ্রহ ছিল না। তারা কোথায় যাচ্ছে, কি বক্তব্য দিচ্ছে, সেদিকেও মানুষের মনোযোগ ছিল কম। কিন্তু সিলেট বিভাগের জেলাগুলোতে দলটির নেতাকর্মীদের উপর বর্বর হামলার পর থেকেই তারা আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। তারা কোথায় যাচ্ছে, কি করছে, কি বক্তব্য দিচ্ছে এবং তাদের সাথে কি কি ঘটছে, প্রতিটি বিষয়ের উপর তীক্ষ্ণ নজর রাখছে দেশের সচেতন নাগরিক সমাজ। বাংলাদেশের রাজনীতিতে যে যত মার খাবে সে তত বড় নেতা, এই পুরনো ধারণাই আবার সত্য প্রমাণিত হচ্ছে এনসিপির ক্ষেত্রে। কাজেই বাংলাদেশের রাজনীতিতে এনসিপিকে বর্তমানে প্রাসঙ্গিক করে তোলার জন্য এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার জন্য একই সাথে সার্জিস আলম, হাসানাত ও নাসিরুদ্দিন পাটোয়ারিদের উপর হামলা করে তাদের প্রতি মানুষের সফট কর্নার তৈরির জন্য বিএনপিকে এনসিপি একটি ধন্যবাদ দিতেই পারে।